الحمد لله الذي خلقنا الإنسان وجعلنا خير الأمم وألهمنا ما لم نعلم وألقى في قلوبنا البيان لكشف الظلام والصلاة والسلام على من بعث بالكتاب والقلم الذي فيه نور ورحمة لسائر الأمم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد ولد آدم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا بل لا تكرمون اليتيم ولا تحضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما إلى آخره. وعن النبي صلى الله عليه وسلم أنه قال ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس رواه ابن ماجه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সকল প্রশংসার একমাত্র মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একটি সপ্তাহ পর আমাদেরকে ভালোবেসে যাচাই করে বাছাই করে সমস্ত পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম স্থান, হাদিসের ভাষায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দরবারে সকলে মিলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সরকারে দো জাহা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে সংক্ষিপ্ত বিষয়ে আমাদের খুতবাটা প্রদান করব সেটা হলো আল হিরসু আলাল মাল, বাংলায় অনুবাদ হবে সম্পদের প্রতি লোভ। এটা এমন একটা মহামারী রূপ ধারণ করেছে
কি মৌলানা, কি আলেম, কি জাহেল, সকল মানুষের এই বিষয়ে একমত যে এটা আমাদেরকে অর্জন করতেই হবে। বাংলায় একটা প্রবাদ আছে, এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘড়ি ঘড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নাম রেখেছেন হলো দুনিয়া। দুনিয়া শব্দটা হলো ইসমে তাফদীলের ওয়াহিদের মুআন্নাসের সিগায়, এর অর্থ হলো কাছাকাছি। অর্থাৎ দুনিয়াটা পাওয়া এটা অনেক কঠিন বিষয় না, এটা যে চেষ্টা করে কিছু না কিছু সে পায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলছেন, কাল্লা তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আমার বান্দারা, তোমরা জলদি জলদি পাওয়ার এই যে দুনিয়া, এই দুনিয়াটাকে তোমরা বড্ড ভালোবাসো। ওয়া তাযারুনাল আখিরা, আর আখিরাতকে তোমরা ছেড়ে দিচ্ছ। তো সর্বপ্রথম আমরা আল হিরস বা লোভ এই শব্দের শাব্দিক অর্থ আমরা জানব, এরপরে পারিভাষিক অর্থ জানব, এরপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, লোভ শব্দের অর্থ হলো কোনো কিছু পাওয়ার প্রবল বাসনা করা। আমরা বাংলায় বুঝি কোনো জিনিস পাওয়ার জন্য প্রবল আগ্রহ থাকা, অন্যের দ্রব্যকে আত্মসাৎ করার প্রবৃত্তি, এটাকে লোভ বলা। শেখুল হাদিস শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ দুইজন ছাত্র রয়েছে। একজনের নাম হলো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের লেখক। উনার এমনও আরেকজন ছাত্র রয়েছে, তার নাম ইমাম ইবনুল কাইয়িম। উনি এই লোভ শব্দের পারিভাষিক সংজ্ঞা দিচ্ছেন। قال ابن القيم رحمه الله: الحرص طلب الحرام مع شدة الحب له। কোন অবৈধ বস্তুকে, কোন নিষিদ্ধ বস্তুকে অধিক ভালোবাসার কারণে এটাকে তালাশ করা, অন্বেষণ করা, এটাকে লোভ বলা হয়। এই শব্দটা আল হিরস, হারাসাদ, এটা এর মূল রুট ওয়ার্ড। এইটার ব্যবহার কোরআনের মধ্যে 2 নম্বর সূরা বাকারার 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত। যারা আহলে কিতাব, সূরা বাকারার মূল আলোচ্য বিষয় হলো আহলে কিতাব, খ্রিস্টান এবং ইহুদি। তো সূরা বাকারায় মূলত ইহুদিদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যত আলোচনা 80% শুধু ইহুদিদের বৈশিষ্ট্য। তো আহলে কিতাবরা তো মুশরিকদের থেকে একটু ভালো, কারণ তারা একজন নবীকে মানুক আর নাম হলো মানার দাবি করে। আহলে কিতাব দ্বারা 2টা জাতিকে বর্তমান বোঝানো হয়, একটা হলো ইহুদি। তো ইহুদিদের কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত। হে নবী, আপনি ইহুদিদেরকে, বিশেষ করে ইহুদি আলেমদেরকে দেখবেন, এরা বেঁচে থাকার জন্য খুবই লোভী, অর্থাৎ খুবই আগ্রহী যে আমাকে অনেক দিন বাঁচতে হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস হলো, অবশ্যই অবশ্যই তোমরা আহলে কিতাবদের অনুসরণ করবে, শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন। আহলে কিতাবরা, ইহুদি খ্রিস্টানদের তোমরা বিঘাতে বিঘাতে তোমরা অনুসরণ করবে। মহাকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ উনি বলছেন, চাল চলনে খ্রিস্টান তুমি, ইহুদি তুমি সভ্যতায়, এমন স্বাদের মুসলিম তুমি, ইহুদি দেখেও লজ্জা পায়। আমাদের আখলাক এখন এমন হয়ে গিয়েছে যে একজন ইহুদি, তাদের অনেক জিনিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না। তাদের যে ইউনিটি, ইহুদিদের, আপনি একটা ইহুদিকে গায়ে হাত দিবেন, সমস্ত পৃথিবীর আগুন ধরায় দেবে। আমাদের ভিতরে এটা নেই। আমাদের নিজেদের ঘরের খবরে একজন আরেকজনকে দেখতে পারি না। যাই হোক, আমাদের আল্লাহ তাআলা বলছেন যে ইহুদি আলেমদের বৈশিষ্ট্য হলো
তারা বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করবে, অনেক চেষ্টা করে তারা। অমিনাল্লাযীনা আশরাকু, এমন কি যারা শিরক করে, মুশরিক, মূর্তি পূজারী, তাদের থেকেও যারা ইহুদি তারা বেশি দিন বেঁচে থাকতে চায়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে অবশ্যই তোমরা এই আহলে কিতাব ইহুদির তোমরা অনুসরণ করবে, এমনকি তাদের কোনো গর্তের ভিতরে চলে যায় তোমরাও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, এত ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস নবীজি বলেছেন যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি কোনো জাতিকে অনুসরণ করে ওই জাতির সঙ্গে ময়দানে মাহশারে, হাশরের ময়দানে তাকে উঠানো হবে। এরপরে আল্লাহ কোরআনে যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এইখানে মানুষের লোভ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, ও আমার বান্দারা, তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না, স্নেহ করো না। ওয়ালা তাহাব্বুনা আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনদের খাবার দেওয়ার ব্যাপারে, তাদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে তোমরা কাউকে উৎসাহ দাও না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসদের, সম্পত্তির ওয়ারিসদের সম্পদ থেকে বঞ্চিত করো। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা সম্পদকে সর্বাধিক ভালোবাসো। সূরা ফাজর। তো এই বৈশিষ্ট্যগুলো কাদের? মুশরিকদের, যে তারা ইয়াতীমদেরকে ভালোবাসে না, গরিবদেরকে খাবার দেয় না, যারা সম্পদের উত্তরাধিকারী তাদেরকে তাদের সম্পদ দেয় না, এবং পৃথিবীর ভিতরে সব থেকে ভালোবাসে তারা সম্পদ। আমরা যদি বানরের দিকে লক্ষ্য করি, বানর দুনিয়ার থেকে যত ময়লা আছে সব জড়ো করে, জড়ো করার পরে দেখা যায় এটা ময়লা, এটা কোনো কাজেই লাগে না। কুকুরের ভিতরে এমন খাসলাত আছে যে একটা মরি, একটা মৃত কোনো প্রাণী পড়ে গিয়েছে, এই প্রাণীটাকে ও জানে যে একটা গরু আমার পেটে ধরবে না, আমি খেতে পারবো না, এরপরেও সে কাউকে খেতেও দেয় না, মারামারি করে যে আমি খাবো। আল্লাহ তাআলা এই সূরা মাউনের ভিতরে বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী, আপনি কি এমন কোন লোককে সম্পর্কে জানেন নাকি যারা আখিরাতের দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা তারা যারা ইয়াতীমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এটা কেন? যদি কাউকে আমি দিয়ে দেই তাহলে আমার সম্পদ কমে যাবে, এই জন্য এটা করা হয়। মাদ্রাসার ছাত্ররা, অনেক গরিব মাদ্রাসা আছে, চাল কালেকশন করে, ছাত্র বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, এই দোয়া কুনুত পারিস? বলে না, আমি তো পারি না দোয়া কুনুত। তো বলছে যা চাল দেবো। এমন ব্যবহার আমাদের করা হয়, অনেক আমরা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে সমস্ত মানুষের কয়টা চাহিদা থাকে, কি জন্য মানুষ কষ্ট করে, শ্রম করে, একটা নকশা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এক নম্বর হলো যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, পৃথিবীর সকল মানুষ মেয়েদের জন্য পাগল। এটা এক নম্বর আল্লাহ তাআলা বলেছে। আমাদের উস্তাদ বলতো, আমি যে জামাতের কাছে অনেকবার শুনেছি ক্লাসে, উনি বলেছে সম্পদ এবং নারী এই দুই ফিতনা থেকে যে ব্যক্তি বেঁচে যাবে তার উত্থানে কেউ তাকে ঠেকায় রাখতে পারবে না। সম্পদ এবং নারী। এক নম্বর আল্লাহ তাআলা বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের মোহে মানুষদেরকে সুশোভিত করা হয়েছে, আকর্ষিত করা হয়েছে।
ওয়াল বানিনা, এবং সন্তানদের মায়া, ছেলে মেয়েদের মায়া, ওয়াল কানাতিরিল মুকাতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ, স্বর্ণ এবং রূপো গাদা গাদা চুক্তি তারা গুছিয়ে রাখবে, শত শত ভরি স্বর্ণ লাগবে। আল্লাহ তাআলা বলেন কানাতিরিল মুকাতারা, এটাকে বলা হয় বড় পাহাড়, মিনাল যাহাব স্বর্ণের, ওয়াল ফিদ্দাহ এবং রৌপ্যের। এমন চাই কারো কাছে যদি 1 ভরি সোনা থাকে, 10 ভরিও থাকে, এরপরেও তার তৃষ্ণা মেটে না, সে আরো তাকে বানাতে হবে, এই জন্য সে চেষ্টা করে যায়। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, চিহ্নিত যে ঘোড়া আছে, এই ঘোড়া মানুষের বড় প্রিয় জিনিস। তো এই আয়াত তো আরবদের ওই সময় নাযিল হয়েছে, তখনই মানুষ ঘোড়া চড়তো। এখন আমরা যদি এই আয়াতের সঙ্গে বাস্তব জীবনে মিলাই, দামি দামি যে গাড়ি আছে, এইগুলো একটা মানুষ যারা রুচিশীল লোক, 6 মাস চলে গেলে সেই মোটরসাইকেল বা প্রাইভেট কার ভালো লাগে না, তারা পাল্টায় ফেলে দেয়। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া, ওয়াল আনআম, গৃহপালিত প্রাণী। 10টা গরু আছে, একটা গরুর দাম 2 লাখ 3 লাখ, এরপরে আরো লাগবে, বড় ফার্ম করতে হবে। আল্লাহ তাআলা বলেন এইটা মানুষকে এইভাবে সৃষ্টি করা হয়েছে। ওয়াল হারস, এবং জমি, যদি কোনো মানুষের 100 বিঘা জমিও থাকে, ওনার ইচ্ছা, উনি জানে যে 100 বিঘা জমি আমার সব সন্তানরা যদি থাকে এরপরে ফুরাবে না, এরপরেও তার টার্গেট হলো 26 সাল আসবে আর 10 বিঘা বানাতে হবে। এমন নয় কি? এমন আমাদের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শোনো, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এই যে এগুলো আমি উল্লেখ করলাম, এগুলো হলো দুনিয়ার শান্তি, দুনিয়ার সম্পদ। তোমাদেরকে আমি ওয়া ইনদাহু হুসনুল মাআব, আমি তোমাদের জন্য একটা সুন্দর ঠিকানা রেখে দিয়েছি। যদি এইগুলোকে গুরুত্ব না দিয়ে আমার দিকে চলে আসো, আমার কথাগুলো শোনো, তোমাদেরকে আমি কি দিব শোনো। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, এই সম্পদগুলোর থেকে, তোমার নারী থেকে, তোমার গাড়ি থেকে, দুনিয়ার 1-2 ভরি স্বর্ণ থেকে ভালো জিনিস তোমাদেরকে আমি বলছি। সেটা হলো লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম, যারা তাকওয়া ইখতিয়ার করবে, আল্লাহ তাআলাকে ভয় করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হলো, হে আলী, আপনি বলে দিন তাকওয়া কাকে বলে, মা হিয়া তাকওয়া। উনি বলছেন, 4টা কথা বলেছেন, 4টা জিনিসের নাম তাকওয়া। তার মধ্যে একটা হলো আল কানাআতু বিল কালিল, অল্প সম্পদ পেয়ে খুশি থাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন চৌকিতে, ছোট খাটে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলে তিরমিজির ভিতরে হাদিস আছে, দেখছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে পাটির দাগ লেগে গিয়েছে। অনেকক্ষণ যে ঘুমিয়ে থাকে পাটির দাগ লেগে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিয়েছেন, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে দিই। বলছে না। তো আমাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলছেন কি জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সম্পদকে অগ্রাধিকার দেয়নি। অনেক কামিয়েছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু সম্পদকে দান করে দিতেন কেন? আল্লাহর এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন, লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমার যে বান্দারা আমাকে ভয় করবে, অল্প পেয়ে খুশি থাকবে, যা তাকে দিয়েছি তাই পেয়ে খুশি থাকবে, ওই বান্দাদের জন্য তাহতিহাল আনহার, এমন বাগান রয়েছে, এমন জান্নাত রয়েছে যার নিচে দিয়ে নহর সমূহ বইতে থাকবে। খালিদিনা ফিহা, সেখানে তারা 1-2 দিন না, সারা জীবন, মরণের পর থেকে সমস্ত জীবন তার ওইখানেই কাটাতে হবে। এই জন্য বলা হয়, আল্লামা ইকবাল বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা। এই দুনিয়া তো আমাদের মুসাফির খানা, ওহি আখির ঠিকানা, ওই কিয়ামতটাই আমাদের আসল ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো ভাইকে এই কথাটাই বলেছেন, হে আমার চাচাতো ভাই ইবনে আব্বাস, শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো, কান্নাকা গরীব, কেমন যেন তোমাকে কেউ চেনে না, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির, তুমি রাস্তা অতিক্রম করছো। একটা মানুষের ঠিকানা কখনো রাস্তায় হয় না, সে হয়তো কোথাও যাবে অথবা তার একটা ঠিকানা আছে। রাস্তা তোমার ঠিকানা না, এই দুনিয়াতে তুমি সারা জীবন থাকবা, এই চিন্তা তুমি যেন করো না। যেই ব্যক্তির 3টা ছেলে মেয়ে, স্ত্রী স্বামী মিলে 5 জন, তার 15 তলা বাড়ি কি কাজে লাগে? কিন্তু বানাতে হবে, বড় কোনো কিছু করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, জিবরাইল এসে বলতেছেন, হে নবী, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, যখন দেখবা ওয়াইন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান, গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, এমন ফকির মিসকিনের বাচ্চারা, তাদেরকে যখন দেখবা বড় বড় বিল্ডিং বানিয়ে বেড়াচ্ছে, বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, মনে করবা কিয়ামতের আর বেশি বাকি নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, তোমাদের দুনিয়ার এই স্ত্রী সম্পদ, এই যতগুলো সম্পদের কথা বললাম, এর থেকে বড় জিনিস আমার কাছে আছে। শুনে রাখো, তোমাদের এমন একটা জান্নাত আমি দিব, যার নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। আর আল্লাহ তাআলা প্রথমে বলছিলেন হুব্বিন শাহওয়াতিন নিসা, যে নারীদের দিকে তুমি পাগল হয়ে যাচ্ছ, নারীদের জন্য তোমার হালাল হারামে তোয়াক্কা নেই, স্ত্রীকে খুশি করার জন্য তুমি সম্পদকে শুধু অর্জন করেই যাচ্ছ। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আজওয়াজুম মুতাহহারা, যদি তোমরা আমার কথাগুলোকে শোনো, আমার থেকে বেঁচে থাকতে পারো, আমার হুকুমগুলোকে মানতে পারো, আজওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য পবিত্রতমা জীবন সঙ্গী সঙ্গিনীর ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। রিদওয়ানুম মিনাল্লাহ, এবং সব থেকে বড় ব্যাপার হলো আল্লাহ তাআলাকে খুশি করা। এটা আল্লাহ তাআলা বড় পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন জলিলুল কদর সাহাবী, উনি এসে বলছেন, হে নবী, আপনি এমন একটা নুসখা, এমন একটা প্রেসক্রিপশন আমাকে দিয়ে দিন, যদি এই অনুযায়ী আমি চলতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবে, পৃথিবীর মানুষও আমাকে ভালোবাসবে। এমন একটা ঔষধ আপনি আমাকে নবী দিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2টা কথা বলবো, এই 2টার পরে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ তোমাকে ভালোবাসবে, বান্দাও তোমাকে ভালোবাসবে। তো বলছেন নবীজি, বলেন তাহলে কি করব? ইবনু মাজার ভিতরে হাদিস এসেছে, ইমাম নববী হাদিসটাকে তার 40 নববী 40 হাদিস এর ভিতরে উনি এনেছেন। নবীজি বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়াকে বর্জন করো, দুনিয়াকে ছেড়ে দাও, ইউহিব্বুকাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। একটাই, আল্লাহর সাথে একটাই সম্পর্ক, যে আমার দুনিয়ার দরকার নেই। দুনিয়া কেমন? আমাকে উপার্জন করতে হবে, আল্লাহ তাআলা আমাকে পেট দিয়েছে, এই পেটের পরে আমার শরীরের পরে আমার হক আছে, এগুলো অবশ্যই অর্জন করতে হবে। সম্পদ অর্জন করা আলাদা জিনিস, আর সম্পদের লোভ থাকা এটা আলাদা জিনিস। সম্পদ যদি অর্জন না করি, উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম গনি কি করে হলো? যে আল্লাহর জন্য জীবনের সমস্ত সম্পত্তি আল্লাহকে দিয়ে দিয়েছেন, তাদের জীবন কেটে গিয়েছে। সম্পদ অবশ্যই লাগবে, বিষয় হলো লোভ, যে হালাল হারামের তোয়াক্কা না করো। যা হোক, 1 নম্বর হলো ইজহাদ আর দুনিয়া, দুনিয়াকে তুমি ছেড়ে দাও, ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন, আল্লাহ নবীর পরামর্শ, এটাকে আমরা মানতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যেটা আছে এটাকেও ছেড়ে দাও। অর্থাৎ যেটা আমার আছে, আমার কাকিমা আমাকে বলতো যে পরের আছে দেখো, নিজের আছে খাও, এটা যদি নীতি আমাদের হয়ে যায়,
ওয়াজহাদ ফীমা ইনদান নাস, যেটা মানুষের কাছে আছে এটাকে ছেড়ে দাও, এটা আমার না। যেটা আমি উপার্জন করবো এটাও আমার, মানুষের কাছে যেটা আছে এটা তার। ইউহিব্বুকান নাস, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, বান্দা এবং রবের মধ্যে পার্থক্য কি দেখেন। আপনার পিতা হোক, আপনার ভাই হোক, তার কাছে আপনি অনাবরত তাকে আপনি একটা বিষয় জিজ্ঞাসা করবেন বা চাইবেন, টাকা চান, প্রতিদিন 1000 2000 করে চান, কয়দিন দিবে? সব থেকে ভালোবাসার লোক দিবে, বিরক্ত বোধ করবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চান না, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার উপরে রাগ করেন। এটা হলো অভিমানের রাগ, যে তুমি আমার কাছে কেন চাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে প্রতি রাত্রে আসে, যখন সমস্ত রাতের শেষ ভাগ হয়ে যায়, 3 ভাগের শেষ ভাগ, তখন আল্লাহ তাআলা এসে বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ব্যক্তি কি আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহ, কেউ কি আছো তোমার রিজিক লাগবে, সম্পদ লাগবে, আমার কাছে চাও, আমি তোমাকে সম্পদ দিয়ে দিব। আল্লাহর কাছে না চাইবো, যে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বকে চালান। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা ফি ওয়া মিন দাব্বাতিন ফিল আরদ, এই জমিনে এমন কোন প্রাণী নেই, ইল্লা আলা আল্লাহি রিজকুহা, যেই জন্তুর, যেই প্রাণীর, যার প্রাণ রয়েছে, সেই তো প্রাণী, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার নাই। অর্থাৎ প্রতিটি সৃষ্টি আমি করেছি, তাকে রিজিক আমি দিয়ে দিয়েছি, এই রিজিক অবশ্যই সে পাবে। আল্লাহ তাআলা যতটুকু আমাকে রেখেছে এটা আমি পাবো, এটা আমি চাইলেই পাবো, না চাইলেও পাবো। আমাকে আমার চেষ্টা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আদিয়াতের মধ্যে, ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আমার বান্দা সম্পদের পরে বড় দুর্বল, এটা তারা বেশ চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় লোভ ছিল, জানেন? আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার মধ্যে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই হারিস শব্দের অর্থ হলো আগ্রহী থাকা, লোভ থাকা। তোমাদেরকে আমি এমন একজন রাসূলকে পাঠিয়েছি, তোমরা যদি কষ্ট পাও, আমার সে রাসূল কষ্ট পায়। হারিসুন আলাইকুম, যে তোমরা হেদায়েত পেয়ে যাও, তোমরা মুক্তি পেয়ে যাও, এই বিষয়ে তোমাদের নবী বড় আগ্রহী, বড় লোভ নবী, যাতে দুনিয়ার সকল লোক হেদায়েত পেয়ে যায়। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক যে আমাদেরকে যেন দেন, যে দুনিয়া যতটুকু লাগে আমাকে অর্জন করতে হবে, কিন্তু দুনিয়াটা আমার উদ্দেশ্য যেন না হয়। আমাদের উদ্দেশ্য যেন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে থাকে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা তরজমা আপনারা জানেন, তরজমা করলাম না, এখানে আন্ডারস্টুড বিষয়টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান কেমন, আদম সন্তানের কত আগ্রহ, সম্পদের প্রতি আমরা কতটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বুখারী মুসলিমের হাদিস, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি আদম সন্তানকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, একটা মানুষকে 1 কেজি সোনা যদি কাউকে দিয়ে দেওয়া হয় এই যুগে, ওর 14 গোষ্ঠী চলে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আদম সন্তানকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কোন হাদিসে একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, লা আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিন আখার, ওই আদম সন্তান, ওই আল্লাহর বান্দা,
বলবে যে দুটো তো আছে, কাল থেকে চেষ্টা করবো কি করে 3টা স্বর্ণের পাহাড় বানানো যায়। এটা হলো আমাদের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন মানুষের যত চাওয়া যত পাওয়া এটা একদিন শেষ হয়ে যাবে। একদিন এই চাওয়া পাওয়া আর থাকবে না। কখন? নবীজি বলছেন ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া আদম সন্তানের পেটটা ভরবে না। যখন কবরে যাবে বেকা লোক সোজা হয়ে যাওয়া লাগে। তো যারা ঘাড় তেড়া লোক তাদেরকেও কবরে যখন যায় সোজা হয়ে যাওয়া লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কবরের মাটি তার গালের মধ্যে ঢুকে যাবে তখন তার ইচ্ছা তার লোভ এটা চলে যাবে। সর্বশেষে নবীজি বলছেন এটা আশার একটা বাতি আমাদের জন্য, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, কিন্তু এই লোভী বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ফেলে সঙ্গে সঙ্গে আমি তার সকল গুনাহকে মাফ করে দিব। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, যখন কোন ব্যক্তি তাওবা করবে আমি তাকে মাফ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ তো সম্পদের পিছনে দৌড়ায়, শুধু সম্পদ সম্পদ করে, তো তার মূল সম্পদটা কি? আল্লাহ নবী বলছেন ইয়াকুলু ইবনি আদম, আদম সন্তান বলে মালি মালি, এটা আমার, এটা আমার, ওটা আমার, এগুলো সব আমার। তো মূলত আমাদের সম্পদটা কি? কোন সম্পদ আমার? আল্লাহ নবী বলছেন ওয়াহাল্লাকা ইয়া ইবনি আদম, তোমার জন্য কি এইটাই নেই যে মা আকালতা ফাআফনাইতা, কিছু খেয়েছো, খাওয়ার পরে হজম করে ফেলছো, এটাই তো তোমার। 2 নাম্বার বলছেন আও লাবিস্তা ফাআবলাইতা, অথবা কোনো পোশাককে তুমি পরেছো, আমি একটা পোশাক এখন পরে আছি এই অবস্থায়, এখন এটা আমার না, যদি এখন মারা যায় এটা একজন নিয়ে নেবে আপনারা। নবীজি বলছেন পোশাক পরা শেষ, পোশাক নষ্ট হয়ে গিয়েছে, এখন তুই বলতে পারো এটা তোমার কাজে লেগেছে। খাওয়ার পরে সাথে সাথে বমি হয়ে গেল, এটাও তোমার না। খাওয়ার পরে যখন হজম হয়েছে এই শক্তিটা তুমি পেয়েছো। আল্লাহ তাআলা বলেছেন যে খাবারের 2টা গুণ থাকে, হয়তো বা খাবারটা খাওয়ার পর আমার পেটটা ভরে যাবে, না হলে পেট না ভরলেও ভিটামিন চলে যাবে। একটা খেজুর খেলে পেট ভরে না, কিন্তু ডাইরেক্ট এনার্জি শরীরে চলে আসে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে, আল্লাহ তাআলা দেবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি', যারি' নামক একটা খাবার তাদেরকে দেওয়া হবে। লা ইউগনি, এটা তাদের কি? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এটা তাদের কি মোটা তাজাও করবে না, অর্থাৎ এবং তাদের ক্ষুধাও মিটাবে না। খাবার হবে, খাবারের যে 2টা বৈশিষ্ট্য, ভিটামিনও থাকবে না, পেটও ভরবে না। বাচ্চা কোনো ভিটামিন ভিটামিন কিছু নেই, কিন্তু ভাতে কি হয় পেটটা ভরে যায়, সাথে যখন ডিম খাই বা মাছ খাই তখন আমাদের শরীরে শক্তি যোগায়। তো আল্লাহ তাআলা বলেন কোনো কিছু সে পাবে না। এরপরে বলছেন আও তাসাদদাকতা ফাআমদাইতা, অথবা কোন সম্পদ তুমি দান করে দিয়েছো, এই দান করার পর এটা হাসরের ব্যাংকে তোমার নামে আল্লাহ তাআলার ফেরেশতারা রেখে রেখেছে, এই সম্পদগুলোই তোমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরেকটা হাদিস বলেছেন, যে বলছে কলবু শাইখ শাবুন আলা হুব্বি ইসনাতাইন, যুবক যারা, এটাও বুখারীর হাদিস 6220 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে কলবু শাইখি, যারা বৃদ্ধ লোক, তে জানে যে আমার আর অবস্থা বেশি দিন নেই, বেশি দিন বাঁচবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এই বৃদ্ধ মানুষের হৃদয়টা কেমন। শাবুন আলা হুব্বি ইসনাতাইন, 2টা বিষয়ে বুড়ো মানুষের হৃদয়টাও যুবক হয়ে যায়। লোক বুড়ো, কিন্তু 2টা বিষয় সে বড় আগ্রহী থাকে। 1 নাম্বার হলো তুলুল হায়াত। এই বলেছিলাম ইহুদিদের যে গুণ, তাদের আকাঙ্ক্ষা কি ছিল অনেক দিন বেঁচে থাকবে। তো একটা বৃদ্ধ লোক হলেও যার বয়স 100 বছর, ও ভাবে মনে হয় আরো অনেক দিন আমাকে বাঁচতে হবে, এটা চায় সে। 2 নাম্বার হলো কাসরাতুল মাল, 100 বছর বয়স, এখন আমি যে কাজ করতে পারবো না, এর পরেও আর যদি 1-2 বিঘে বাড়ায় মরতে
পারি, এটা তাদের এই বিষয়ে তাদের মনটা যুবকের মতো থাকে। কিন্তু মূলত কল্যাণ কোনটা, কোন বিষয়ে আমাদের কল্যাণ আল্লাহ তাআলা নিহিত রেখেছেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহযিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বের করে ফেলা হলো, উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি মূলত দামি, ওই ব্যক্তি মূলত সফল কাম হয়ে গেল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কোনো কিছুই না। আমাদের বনি ইসরাইলের একটা ঘটনা, যেটা বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির এবং তারিখ ইবনে কাসির, ইতিহাসে একটা গ্রন্থ লিখেছেন, ওখানে আসছে তিন বন্ধুর ঘটনাটা অনেক প্রসিদ্ধ। যে তিন বন্ধু, তারা হাঁটতে হাঁটতে যে একটা থলি পেয়েছে, যে থলির মধ্যে কিছু স্বর্ণের টুকরা রয়েছে, স্বর্ণের টুকরা। তো পাওয়ার পরে বলছে, দুইজন মিলে বলছে যে তুমি একটু খাবার নিয়ে এসো, আমরা এই সম্পদটাকে পরে ভাগ করে নিব। পরে যখন সম্পদ আনা হয়েছে, সম্পদ আনার পর সে সম্পদ আনতে গিয়েছে, ওই সময় তার মাথায় যে দুনিয়ার যে লোভ, সে বলছে যে এই রুটির ভিতরে, খাবারের ভিতরে আমি বিষ মিশিয়ে দিই। সে বিষ মিশিয়ে দিয়েছে। আর ওই যে দুই বোন, তারা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, আসলে আমরা মেরে ফেলবো, অর্ধেক অর্ধেক নিয়ে নেব। এখন যে খাবার আনার যে বন্ধু, সে আসার পরে খাবার দিছে, সে বলছে ঠিক আছে পরে খাই। খাবার থেকে আগে ওকে মেরে ফেলছে দুইজনে মিলে। মারামারির পরে যখন কষ্ট হয়ে গেল, তখন বলছে ঠিক আছে ও তো মারা গেছে, যা আছে অর্ধেক অর্ধেক ভাগ করে নেবো, আগে আমরা একটু নাস্তা পানি করে নিই। যখন নাস্তা করছে, তখন ওই দুই বন্ধু মারা গেছে। কি হলো? ওই স্বর্ণের জায়গায় থেকে গেল, মানুষের জীবনটা চলে গেল। মানুষের জীবনের কতটুকু দাম। আমার অনেক লোককে দেখি যে চলন্ত বাস থেকে, আগে রিক্সা চালাতে যারা যায় আমাদের এলাকা থেকে, বাস থেকে লাফিয়ে পড়ে নামে বাসে যায়, বাসের ছাদে যায়। কেন যায়? যে কষ্ট করতে হবে, বাইরে গেলে একটু কষ্ট, দাম কম লাগবে, ভাড়া কম লাগবে। জীবনটা নষ্ট করে দেওয়া হচ্ছে, বরবাদ করে দেওয়া হচ্ছে এই সম্পদের জন্য। সর্বশেষ আমাদের কি ভাগে পড়ে, কোনটুকু আমাদের আর কোনটুকু আমার ছেলে মেয়েদেরকে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে দিয়ে জানিয়ে দিয়েছেন। এই হাদিসটা বলে ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখনই তার সঙ্গে তিন ধরনের জিনিস যায়, তিন প্রকারের জিনিস তার সাথে যায়, তাকে অনুসরণ করে। তাবি আয়াত বাউ শব্দের অর্থ হলো অনুসরণ করা। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। এক নম্বর হল আহলুহু, তার পরিবার। যখন আমরা কেউ মারা যাব বা আমাদের কেউ মারা যায়, আমরা তাদের সঙ্গে যাই আত্মীয় হলে। দুই নাম্বার হলো ও মালুহু, তার সম্পদের মালিকত্ব সে থাকে, সম্পদ তার সঙ্গে যায়। তিন নাম্বার ওয়া আমালুহু, তার আমলও তার সঙ্গে যায়। তিন প্রকার জিনিস যাওয়ার পর নবীজি বলছেন, ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা আহাদুন, যে দুইটা জিনিস এরা আবার ফিরে আসে এবং একটা জিনিস তার থেকে যায়। নবীজি বলছেন যে দুইটা জিনিস ফিরে আসে, একটা হলো আহলুহু ওয়া মালুহু, তার পরিবাররা তার সঙ্গে যে আর কবরে থাকবে না, শেষ, পুঁতে দেওয়া হয়েছে, এখন চলে। 2 দিন কান্দাকাটির পরে, এখনই তো যদি স্বামী মারা যায় আর স্ত্রী যুবতী হয়, কোথাকার যে
আর 4 মাসের থাকা থাকি, শুধু স্বামী মরার সব কাজ, যখন আমি মারা যাব আমার বউ যুবতী হলে 2-4 দিন পরে বিয়ে করে ফেলবে। নবীজি বলছেন যে তার পরিবার চলে আসে, সম্পদ, তার সন্তান সন্ততিরা পেয়ে যায়, একটা জিনিসই থাকে, সেটা কি? আমালুহু, তার সম্পদ। হাদিস বুখারীর 6514 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুদ্ধিমান এবং মূর্খ ব্যক্তির সংজ্ঞা দিয়েছেন। নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মরণের পরে কি করবে এই বিষয়ে সে আমল করে। এটা হলো সবথেকে বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ। ওয়াল আজিজু, আর ওই ব্যক্তি নির্বোধ, মূর্খ, অশিক্ষিত। মাইয়াতবাউ নাফসাহু হাওয়াহা, যে তার নফসকে অনুসরণ করে, মানে যা চাবে তাই করবে, সে যা ইচ্ছা তাই করবে। ওয়া তামান্না আলাল্লাহ, এবং সর্বশেষ আল্লাহর পরে সে বড় ভরসা রাখে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে মাফ করে দেবে। মামার বাড়ি আবদার, যে ইবাদত করবে না, আল্লাহকে ডাকবে না, আবার বলবে আল্লাহ আমাকে মাফ করে, এই আশাতে রাখে। এগুলো সব থেকে বেশি কপাল পোড়া মূর্খ ব্যক্তি। তো যে সংক্ষিপ্ত কথা বললাম, দুনিয়ার লোভ, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার লোভ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে, এরপরে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং কিভাবে এই দুনিয়াকে, দুনিয়া থেকে, দুনিয়ার সম্পদ গড়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে যেতে পারি, জান্নাত পেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।